হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে একটা তোমাদেরকে লেটেস্ট আপডেট দিয়ে রাখি। আমরা অনেকেই হয়তো 11টা 7 আজকে দেওয়ার প্রি রিলিজ ট্রেলারটা দেখার জন্য ওয়েট করেছিল। তাদেরকে বলে রাখি এই টাইমে ট্রেলারটা আসছে না। তারা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে টুইটারে যে টাইম তারা চেঞ্জ করেছে। কোন টাইমে আসবে তারা হয়তো একটু পরে জানাবে, তবে 11টার সাথে আসছে না। তো এখন অপেক্ষা করে লাভ নেই, যে কোনো সময় হয়তো তারা আপলোড করে দিতে পারে বা তারা টাইম জানিয়ে হয়তো বিকেলের দিকেও আনতে পারে। এটা যারা অপেক্ষা করছিল তাদের জন্য জানিয়ে রাখলাম। তো এবার আমি আসছি বাকি সমস্ত আপডেটের কথাতে। তো প্রথমে কথা বলবো বাগি 4কে কেন্দ্র করে। তো এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র বেঁচে থাকা সম্বল কিন্তু টাইগার শ্রফের কাছে। এটা যদি ভালো হয় টাইগার শ্রফ একটা দারুণ কামব্যাক করতে পারে, না হলে কিন্তু কোনো আশা নেই, কারণ বাদবাকি আর কোনো কাজই নেই টাইগার শ্রফের হাতে। একমাত্র বাগি 4 ফ্র্যাঞ্চাইজ যে ভ্যালু রয়েছে তার জোরে এই সিনেমাটা এখনও পর্যন্ত কিন্তু টাইগার শ্রফের হাতে রয়েছে। এবার এই সিনেমা সংক্রান্ত নতুন আপডেট যেটা উঠে এসছে সেটা কিন্তু খানিকটা হলো আশার আলো দেখাচ্ছে। প্রথম হচ্ছে এই সিনেমাটার শুটিং কবে থেকে শুরু হতে পারে। তো জানা যাচ্ছে নভেম্বর থেকে এই সিনেমাটার শুটিং কিন্তু শুরু হতে যাচ্ছে। আশার আলো যেটা হচ্ছে এই সিনেমার পরিচালক কিন্তু আমাদের বলিউডের কেউ নয়, পরিচালক কিন্তু সাউথের পরিচালক হার্স। শোনা যায় যে তিনি ওখানে একজন খুব ভালো একজন পরিচালক এবং অ্যাকশন সিনেমা উনি ভালো বানান। এটা কিন্তু একটা আশার আলো, কারণ সাউথের পরিচালকরা এখন আমাদের এখানে হিরোদেরকে দারুণভাবে প্রেজেন্ট করছে এবং টাইগার শ্রফের শুধু একটা ভালো পরিচালক দরকার। টাইগার শ্রফ ভালো পরিচালক পেলে তো কাজ ভালো করে। বাগি 1, 2 ভালো ছিল, ওয়ার ভালো সিনেমা ছিল। তো এখন কিন্তু একটা ভালো পরিচালক দরকার যে তাকে বাগিতে প্রপারলি দারুণভাবে প্রেজেন্ট করবে উইথ প্রপার স্টোরি। তো এটা কিন্তু বাগির জন্য একটা আশার আলো যে বাকি বলিউডের কেউ পরিচালনা করছে না, সাউথের পরিচালক পরিচালনা করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এবং নভেম্বর থেকে এটা কিন্তু শুটিং চালু হতে চলেছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে কালকি 2898 পার্ট 2কে কেন্দ্র করে, অর্থাৎ কালকি 2কে কেন্দ্র করে। তো এটা সংক্রান্ত একটা বড় আপডেট সামনে এসেছে। প্রথম হচ্ছে এই সিনেমাটা 2028 সালের আগে রিলিজ করার কোনো প্ল্যানিং নেই, এবং 2000 মোটামুটি 25-এর মিডিল করে সিনেমাটা কিন্তু শুটিং স্টার্ট হবে। এগুলো হয়তো অনেকেই জানে। ব্যাপার যেটা হচ্ছে এই সিনেমার কিন্তু সেকেন্ড পার্টের নাম পুরোপুরি পাল্টে যাচ্ছে। সেকেন্ড পার্টের নাম হতে চলেছে কর্ণা 3102 BC, এরকম ধরনের কিন্তু একটা নাম হতে চলেছে। এর থেকে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে এই গল্পটা কিন্তু ফিউচার থেকে এবার পাস্টের দিকে যাবে। তার কারণ হচ্ছে এডি আর বিসির মধ্যে পার্থক্য। প্রথমটা ছিল এডি, যেটা আমরা ফিউচার ওয়ার্ল্ড দেখতে পেয়েছি। এবার হতে চলেছে কিন্তু বিসি, যেটার মধ্যে আমরা অনেক পুরনো যুগ দেখতে পাবো। তো এর মাধ্যমে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ক্যারেক্টারটা প্লে করেছিল কমল হাসান, সুপ্রিম বলে যে ক্যারেক্টারটা, সুপ্রিম ইয়াসকিন বলে ক্যারেক্টারটা প্লে করেছিল, সেটার অনেকটা ডিটেলস হয়তো আমরা জানতে পারবো। মহাভারতের পরবর্তী যে টাইমটা, সেই টাইমটা এই চরিত্রটার সাথে কী হয়েছিল বা কী ঘটেছিল সেটা হয়তো আমরা এই গল্পে দেখতে পাবো। প্লাস কর্ণর যে টাইমটা, সেই টাইমটার সঙ্গে বর্তমান টাইপের কোনো লিঙ্ক আপ হয়তো দেখানো হবে। এটার উপর ভিত্তি করে কিন্তু পার্ট 2 করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ওই যে যেখানে গল্পটা শেষ হয়েছিল তারপর কী হবে সেটা তো থাকছেই, কিন্তু মেন অ্যাট্রাকশান গল্পের কিন্তু হতে চলেছে পাস্ট। ফিউচার থেকে গল্পটা পাস্টে যাচ্ছে, যে কারণে নামও পাল্টে যাচ্ছে। কর্ণা 3102 BC এমন কিন্তু নাম হতে চলেছে। পার্ট 1 মোটামুটি ভালোই সিনেমা ছিল, সেকেন্ড পার্ট দেখা যাক কেমন হয়, এবং এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এর পরবর্তী আপডেটটা অ্যানিম্যাল 2কে কেন্দ্র করে, এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার জাস্ট খেপে গেছে। যা বক্তব্য দিয়েছে রিসেন্ট একটা ইন্টারভিউতে, আগুন লাগিয়ে দেওয়ার মতো। অলরেডি সোশ্যাল মিডিয়াতে সবাই এটা নিয়ে কথাও বলছে, তাক লাগিয়ে দেওয়ার মতো ব্যাপার। তো আমরা জানি অ্যানিমেলের পর অ্যানিমেল পার্ক আসবে, এবং আমরা ধরে নিচ্ছিলাম এটাই পরই অ্যানিমেল আমাদের ফ্র্যাঞ্চাইজ ভ্যালুটা পুরোপুরি শেষ হয়ে যাবে, অ্যানিম্যাল পার্ক দিয়ে গল্পটা শেষ হবে। কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে অ্যানিম্যাল পার্ক কিন্তু এই সিনেমার লাস্ট পার্ট নয়, অনেকগুলো পার্ট ভেবে রেখেছে অ্যানিম্যালের জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজে। যে কারণে সিনেমাতে আমরা রণবীর কাপুরের একদম ছোটোবেলা থেকে বুড়ো বয়স পর্যন্ত টাইমলাইন দেখতে পাই, এবং প্রত্যেকটা টাইমলাইনে আলাদা আলাদা কিন্তু গল্প থাকতে পারে। সেকেন্ড পার্টে যে শুধুমাত্র অ্যানিম্যাল পার্কে কী হবে সেটার উপর ভিত্তি করে যাবে তা নয়, হয়তো অ্যানিম্যাল পার্কেও রণবীর কাপুরের যে বয়স্ক যে লুকটা সেটা সম্বন্ধে কিছু হয়তো রিভিল করা হবে না, সেটা হয়তো তার পরবর্তী পার্টে হতে পারে। এমনটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজে কিন্তু একটা ইন্টারভিউতে জানিয়েছে, যে কারণে এটা ভেবে নেওয়া ভুল যে অ্যানিম্যাল পার্ক দিয়ে অ্যানিম্যালের জার্নি শেষ হয়ে যাবে। অ্যানিম্যালে কিন্তু অনেকগুলো পার্ট আসবে, এবং খুব শীঘ্রই স্পিরিটের কাজ করার পর অ্যানিম্যাল পার্ক নিয়ে কাজ করবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এমনটাই জানিয়েছে। তো বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা শুনে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর লাস্ট আপডেটটা টেক্কার ফার্স্ট সঙ্গে টিজার চলে এসছে, তোমায় ছেড়ে যেতে পারলাম কই বলে যে গানটা আসতে চলেছে কালকে। তারা যে একটা টিজার এনেছে, তো টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অনেকদিন পর কোনো একটা গানের টিজার শুনে মনে হচ্ছে হ্যাঁ ভাই গানটা ভাই কিছু একটা হবে। এবং পুজোর সময় শ্রীজিৎ মুখার্জির সিনেমাতে যদি অনুপমের না একটা মন মাতানো গান না থাকে তাহলে জমে না সিরিয়াসলি বলতে গেলে। তো এইটা কিন্তু একটা সেরকম গান হতে চলেছে যেটা সিনেমার হাইপ বাড়িয়ে দেবে। আজকে দশম অবতারের হাইপ বেড়ে গেল, কিন্তু আমি সেই মানুষটা নই গানটা আসার পরে চরম হিট হয় গানটা, এবং আমরা পুরনো অনুপম রায়কে পেয়েছিলাম। পুজোর সময় লোকে চায় অনুপম রায়ের গান শুনতে, যে গানটার মধ্যে একটা তার স্টাইল মেনটেন করা কিছু থাকবে। তো এইটা সেইরকম গান হতে চলেছে যে গানটা একটা হাইপ বাড়াতে পারে কিন্তু সিনেমার মধ্যে যে ইমোশনটা, কিছু একটা দেবের ক্যারেক্টারটার হোক বা স্বস্তিকার ক্যারেক্টারটার হোক বা রুক্মিণী, প্রত্যেকের ইমোশনটা আমার মনে হয় গানটা দেখাবে, এবং গানটা দেখা যাক কেমনভাবে ভিডিও হয়ে আসে। গানটা যেটুকু শুনলাম গানটা কিন্তু চরম লাগছে, অনুপম রায়ের গলাতে হেভি লাগছে, এবং রিপিট মোটিভে গানটা বেশ কয়েকবার টিজারটা শুনলাম।
তাক লাগানো গান হয়েছে। এবার পুরো গানটা কেমন সেটা হলে বোঝা যাবে। অনেক দিন পর মনে হচ্ছে সেই পুরনো রূপম রায়কে আমরা আবার পেতে চলেছি, এবং রণজয় একটা মিউজিক আর সুর লিখেছে, তো আশা করে যে সেও একটা দারুণ মিউজিক দেবে। তো কালকেই গানটা আসছে, তো দেখা যাক শেষ পর্যন্ত গানটা কেমন হয়। টিজার কিন্তু গানটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট বাড়িয়ে দিল, মনে হচ্ছে অনেকদিন পর আমরা একটা দারুণ গান পেতে চলেছি সৃজিত মুখার্জি সিনেমায় অনুপম রায়ের গলায়। তো দেখা যাক কী হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।